ডাটা। কুমড়ো শাক হোক চাই লাউ শাক, আগে ডাটা চাপাতে হবে। অনেকে কমেন্ট করেন যে একটা মানুষ এত কি পরিমাণে খেতে পারে। আমি একটাই কথা বলবো, যারা এই সমস্ত কমেন্ট করছেন তাদেরকে একটাই কথা বলবো, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেতে এরকম প্রচুর আমার থেকে অনেক বড় বড় ইটিং শো করেন, অনেক বড় বড় ব্লগাররা আছেন ইটিং শো করেন। তারা অনেক রকম রেসিপি দিয়ে খাওয়া দাওয়া করেন, বিভিন্ন রকম রিচ আইটেম দিয়ে খাওয়া দাওয়া করেন। তারা হিউজ পরিমাণে খেতে পারেন এবং তারা কতটা কি খেতে পারছে না পারছে আমি জানি না, তবে আমি যেটুকু নিয়ে বসি সেটুকুই খাই। আর আমার যেটুকু পেটে ধরে সেটুকু নিয়ে বসি, সেটুকুই আমি খাই, সেটুকুই আমি খাওয়ার চেষ্টা করি এবং খাই। এবং আরো অনেক কিছু লোকে কমেন্ট করেন যে দাঁত ফোকলা, এটা সেটা বলছেন, বলুন, তাতে কোনো আমার আপত্তি নেই। দাঁত আমার পড়ে গেছে, নিজে থেকে পড়ে গেছে, তুলে ফেলিনি, নিজে থেকে দাঁত পড়ে গেছে। দাঁত ফোকলা বলছেন বলুন, তাতে আমার বিন্দু মতো আপত্তি নেই। দাঁত পড়ে গেছে, কি করবো? আজকে আপনাদের দাঁত আছে, আপনারা এত বড় বড় কথা বলছেন, একদিন আপনাদের দাঁতও পড়বে, একদিন আপনার দাঁতও পড়ে যাবে। তখন আপনি কাকে দাঁত ফোকলা বলবেন সেটা একবার চিন্তা করে নিন। কাকে দাঁত ফোকলা বলবেন, একদিন আপনাদেরও দাঁত পড়বে। নমস্কার, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, কিন্তু আজকে আবার সেই নিজের ঘরে, নিজের বেডরুমেতে। তো আজকে খাওয়া দাওয়া করবো, কিন্তু বেশ অনেক কিছু রেসিপি রয়েছে। তো কি আছে বলি। এখানে রয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি, কুমড়ো শাক, কিছু সবজি টবজি দিয়ে করা হয়েছে। এখানে হচ্ছে বিউলির ডাল, হিং ফোড়ন দিয়ে। এখানে হচ্ছে পটল চিংড়ি রয়েছে এখানটায়। আর এখানে হচ্ছে এঁচড় চিংড়ি মাছ দিয়ে দু রকম রেসিপি হয়েছে, একটা পটল চিংড়ি, একটা এঁচড় চিংড়ি। এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, এখানে হচ্ছে আমের চাটনি, কচি আমের চাটনি, এখানে হচ্ছে বেগুন ভাজা আর কাকল ভাজা, এখানে হচ্ছে ভাত, এখানে রয়েছে হচ্ছে লেবু, লঙ্কা, পেঁয়াজ। তো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে আগে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি দিয়ে খেয়ে নেব। ডাটা, যে কোনো শাক খেতে গেলে ডাটা। কুমড়ো শাক হোক চাই লাউ শাক, আগে ডাটা চাপাতে হবে। দেখছেন সামনে ধোয়া উঠছে, একটা মশলা দম চালিয়ে দিয়েছি,
কারণ আমাদের এটা একটু মশার উৎপাত বেশি আছে, প্রচন্ড মশা হয়, সেই জন্য ধোঁয়া দিয়ে দিয়েছি, মশার ধূপ জ্বালিয়ে দিয়েছি, খাচ্ছি। হিং ফোড়ন দিয়ে বিউলির ডাল ব্যাপক, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা একটু ঘষে নেবেন, এর সঙ্গে নেব হচ্ছে কাঁকরোল ভাজা। কাঁচা লঙ্কা, মারাত্মক ঝাল, মারাত্মক। আজকে রেসিপিগুলো বেশ লোভনীয় রেসিপি, লোভনীয়। এই হচ্ছে পটল চিংড়ি, এই চিংড়ি মাছ ছোট ছোট, খুব ভালো হয়েছে পটেটোটা খেতে। অতিরিক্ত তেল ঝাল মশলা নেই, একদম লাইট, খেতে সুস্বাদু হয়েছে।
পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো হচ্ছে সরি এঁচোড় চিংড়ি। বড় এক বাটি এঁচোড়। আমি বলেছিলাম একটু কম দিয়েছি আমার গিন্নিকে, ও দিল একদম বাটি ভরে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ ঝোলে পড়লেই গুটিয়ে যায়। বাহ, যেমন পটল চিংড়ি সেরকম এঁচোড় চিংড়ি।
এক মনে এক নিঃশ্বাসে খেলাম এঁচোড় চিংড়ি। এতটা ভালো হয়েছে না যে মন প্রাণ দিয়ে খুলে খেলাম, মাঝখানে কোনো বেশি বকবক করিনি। ব্যাপক খেতে হয়েছে, পিসগুলো বেশ ভালো আছে। মাছটা ফাটাফাটি খেতে হয়েছে, ব্যাপক হয়েছে।
খাওয়া দাওয়া কমপ্লিট। 2 পিস কাতলা মাছ ছিল, খেয়ে নিলাম। একটু ভাত রয়ে গেছে, আর খেতে পারছি না। ভাত আমি নষ্ট করি না, এই ভাতটা তোলা থাকবে। রাতে আমার যে টমি আছে, ডগিটা, ওর জন্য এই রাতেই ভাতটা দিয়ে মেখে দেবো। এর সঙ্গে ওর আদার একটু চিকেন স্টু করা আছে, চিকেন স্টু দিয়ে ওকে মেখে দিয়ে দেবো, খেয়ে নেবে। কোনো খাবার আমি নষ্ট করি না। দেখুন সব ফাঁকা, সব ফাঁকা। এটা অর্ধেকটা পেঁয়াজ রয়েছে, লঙ্কা। সবার শেষে খাবো হচ্ছে আমের চাটনি, কচি আমের চাটনি। এটা একদম মুখটা একদম পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। একদম আটো আটো। বিভিন্ন রকম রিচ আইটেম খাওয়ার পর লাস্টে একটু আমের চাটনি হলে পরে মুখটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং লাইক করার পাশাপাশি অবশ্যই কিন্তু একটা হাইপ দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক এবং একটা হাইপ আমার জন্য আপনাদের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ নিয়ে এত কাল পর্যন্ত, এত বছর পর্যন্ত আমি এগিয়ে যাচ্ছি, চলছি, যাচ্ছি। আপনাদের এই আশীর্বাদ নিয়ে এত কাল পর্যন্ত, এত বছর পর্যন্ত আমি এখন এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাব। তো আপনাদের সবাই কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক দেবেন, তার সাথে সাথে অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। এবং যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন। তো আজ আসি আমাদের এখন কোনো ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অবশ্যই দেখা হবে।